আহলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আহলে হাদিস হচ্ছে না, কিন্তু আমাদের সমাজে আহলে হাদিসটা কোনো আহলে হাদিস না, এটা একটা মাযহাব। না না, লামাযহাবই না, এটা মাযহাব। আর আহলে হাদিসের ভাইরা তাদের মাযহাব মানার জন্য বাকি সব সহিহ হাদিসকে বাতিল বানায়। যেমন ঈদের নামাজের 6 তাকবীরের হাদিস টনটনে সহিহ, তারা গায়ের জোরেই সব জাল বানায়। এই যে প্রবণতা, এটা সত্যই দুঃখজনক। এটা তো আহলে হাদিস হলো না, ইনকারুল হাদিস হলো। আমাদের সমাজে আহলে হাদিসটা কোনো আহলে হাদিস না, এটা একটা মাযহাব। আর আহলে হাদিসের ভাইরা তাদের মাযহাব মানার জন্য বাকি সব সহিহ হাদিসকে বাতিল বানায়। যেমন ঈদের নামাজের 6 তাকবীরের হাদিস টনটনে সহিহ, তারা গায়ের জোরেই সব জাল বানায়। এই যে প্রবণতা, এটা সত্যই দুঃখজনক। এটা তো আহলে হাদিস হলো না, ইনকারুল হাদিস হলো। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করার হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করার হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নেই, একটা বাজে হাদিসও নেই। সালাত আদায় করা যাবে না, এটা সুন্নাত নয়। কোন ব্যক্তির ব্যাখ্যাকে বিশ্বাস করি না। হাদিস পেয়েছি 12 তাকবীরে মানবো, কোনো ব্যাখ্যা দরকার নেই। तो रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। সালাতের ভিতরে কয়বার তাকবীর দিব, এটা হলো মূল মাসআলা যেটা আপনি প্রশ্ন করেছেন, যে সালাতের ভিতরে কয়বার তাকবীর দিব। এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রকম বর্ণনা আসছে, একরকম বর্ণনা নয়। যারা বলেন যে শুধু 12 তাকবীরের কথা আসছে, এটাও ঠিক নয়। যারা বলেন শুধু 6 তাকবীর আছে, এটাও ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম আসছে, এবং এই কারণে এই দূর সহিহ একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়নি। সাহাবায়ে কেরাম বিভিন্ন বর্ণনা করেছেন এটা, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে সহিহ বর্ণিত হয়েছে। কোনটা আসছে 6 আসছে, এটাও শুদ্ধ, এটাও বিশুদ্ধ বর্ণনা। 12 আসছে, এটাও বিশুদ্ধ বর্ণনা। 6 তাকবীর বানিয়ে 6 তাকবীরে ঈদের সালাত হয় কি করে? আরো দু একটি গ্রন্থ সিলসিলার মধ্যে তিনি ওটার সনদ নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে ওই হাদিসের সনদটা শুদ্ধ, এবং তিনি শক্ত কথাই বলেছেন যে যারা মানে এই 6 তাকবীরকে ভুল বলে সেটি ঠিক নয়, বরং তাদেরও মাঝে মাঝে 6 তাকবীর করা উচিত। এই ধরনের কথা তিনি সিলসিলাতুল হাদিস সাহিহার মধ্যে উল্লেখ করেছেন। ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত। 2 রাকাত আমরা 2 ভাবে পড়তে পারি। ইসলামিক স্কলারগণ হাদিসের ভিত্তিতে বলেছেন যে এটা 6 তাকবীরের সাথে অতিরিক্ত 6 তাকবীর দিয়ে আদায় করা যায়, অথবা অতিরিক্ত 12 তাকবীরের সাথে আদায় করা যায়। দুটাই সুন্নাহ ভিত্তিক, দুটাই সহিহ। আহলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আহলে হাদিস হচ্ছে না, কিন্তু আমাদের সমাজে আহলে হাদিসটা কোনো আহলে হাদিস না, এটা একটা মাযহাব। না না, লামাযহাবই না, এটা মাযহাব। আর আহলে হাদিসের ভাইরা তাদের মাযহাব মানার জন্য বাকি সব সহিহ হাদিসকে বাতিল বানায়। যেমন ঈদের নামাজের 6 তাকবীরের হাদিস টনটনে সহিহ, তারা গায়ের জোরেই সব জাল বানায়। এই যে প্রবণতা, এটা সত্যই দুঃখজনক। এটা তো আহলে হাদিস হলো না, ইনকারুল হাদিস হলো। যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাসান হাদিসগুলো রাসূলের হাদিস, কোনো সন্দেহ নাই। সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা। আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে, হাসান হোক বা সহিহ হোক, দুইটাই কিন্তু সহিহই প্রকার। সুতরাং দুইটাই যে কোনো একটা, যদি কোনো কেউ হাসান হোক বা সহিহ হোক, যদি কোনো একটাকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ উপর কোনো কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন। বলবেন যে আপনি হয়তো করতে পারেন না, চুপ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না, এরকম কথা বললে হবে না। কোরআন এবং সুন্নাহ যার জন্য যথেষ্ট নয়, কোরআন তার জন্য যথেষ্ট। কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ, মানে হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। অতএব কোরআন এবং হাদিসকে আলাদা করার কোনো উপায় নাই। যে হাদিসকে অস্বীকার করবে সে কাফের।
হাদিসকে যে তুচ্ছতাচ্ছিল্য করলো সে কাফের, যারা হাদিসকে অনুসরণ করে তাদেরকে যারা তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে তারাও কি কাফের হয়ে গেল, কারণ তার আল ইস্তিজাহু বিদ্দীন কুফরুন। ওলামায়ে কেরামরা তারা এই ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছেন, দ্বীনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, দ্বীনের কোন সিম্বলের ব্যাপারে ইস্তেহজা করা, উপহাস করা, হাসি তামাশা করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, এটা হইল কুফর। এটা কি কুফর? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع الكافرين منافقين والكافرين في جهنم جميعا। যারা এর প্রতি ইস্তেহজা করে তারা হলো কাফের, আর যারা ওগুলো শুনে ধৈর্য ধরে থাকে, কোনো কথাবার্তা বলে না, চুপ করে থাকে, তারা মুনাফিক।